পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এই অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাচ্ছি স্বাগত। প্রকৃত অর্থে অ্যাস্ট্রোলজির কি সত্যি পাওয়ার রয়েছে? যদি থাকে তাহলে অ্যাস্ট্রোলজাররা আপনাদেরকে কোন কোন দিক থেকে সাহায্য করতে পারেন? এত অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রামগুলো আপনারা দেখেন এবং দেখেন, শুধু দেখার জন্যই যে দেখেন তা কিন্তু নয়। আপনাদের জিজ্ঞাসা থাকে, আপনাদের মনের মধ্যে অনেক প্রশ্ন আসে যেগুলো নিয়ে আপনারা চেম্বারে যান। তার পাশাপাশি অনেকে রয়েছেন যারা নিজেরা জ্যোতিষীদের কাছে গিয়ে প্রতারিত হয়েছেন, আবারও এসেছেন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তীর কাছে, এবং সেই যে প্রতারিত হওয়া, তারপরে আবারও একটা আশার আলো দেখানো এবং সেখান থেকে সফলতা পাওয়া। দর্শক বন্ধুরা, সুতরাং এই যে অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা, এটাকে আপনি কিভাবে দেখছেন, বা যারা আপনাকে দেখাচ্ছে বা যারা আপনাদের সামনে নানান কথা বলছেন, তাদের মধ্যে থেকে আপনারা কাকে সিলেক্ট করছেন? এটা তো অবশ্যই আপনাদের ডিসিশন যে আপনারা কাকে সিলেক্ট করছেন, কিন্তু সবথেকে বড় কথা যে প্রোগ্রামগুলো আপনাদের ভীষণ মন দিয়ে দেখা উচিত। বলতে বলতে অনুষ্ঠানের শুরুতে যখন ফোনটা তো নেবই, কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজার পুলক চক্রবর্তীকে স্বাগত না জানিয়ে আজকের অনুষ্ঠান কোনোভাবেই এগোনো সম্ভব নয়। আমরা জানবো এই বিষয়ে যে তিনি কি বলবেন, কিন্তু তার আগে অবশ্যই আপনাদের সঙ্গে আছি আমি সুপর্ণা। আমাদের এই অনুষ্ঠানে আবারও রয়েছেন আমাদের মধ্যে পুলক চক্রবর্তী। স্বাগত পুলক দা। নমস্কার সৃষ্টি টিভিতে আপনাদের সকলকে। তার আগে আমরা দেখে নেব কে ফোনে আছেন, তারপরে আমি আমার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। অবশ্যই। নমস্কার, বলুন কে রয়েছেন? শোভা ব্যানার্জি বলছি। একটু জোরে বলবেন। একটু জোরে বলবেন। শোভা ব্যানার্জি কথা বলছি কলকাতা থেকে। শোভা ব্যানার্জি ফোন করছেন কলকাতা থেকে। শোভা ব্যানার্জি, আপনি কি আজকে প্রথমবার অনুষ্ঠানে ফোন করছেন না এর আগে করেছেন? না, আমি প্রথমবারই করছি। প্রথমবার করেছেন। অনুষ্ঠান ধরে ট্রাই করছি, লাইনটা আটকে পেলাম। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, অনুষ্ঠানটা আমি নিয়মিত দর্শক এবং আমি তো ওনার রীতিমতো ফ্যান। আর আরেকটা কথা যেটা বলা, সেটা হচ্ছে উনি আমাদের পুরো ফ্যামিলির একটা গাইড। বুঝলাম না, ব্যাপারটা একটু ক্লিয়ার করুন। আপনি অনুষ্ঠান দেখেন, আপনি ওনার ফ্যান, আবার উনি আপনাদের ফ্যামিলি গাইড। ওনাকে দেখাই, মানে আমাদের প্রতিটা ঘরোয়া পরামর্শ সবকিছু, মানে পুরো আমাদের ফ্যামিলি গাইড হচ্ছেন উনি। আপনারা কোন চেম্বারে দেখিয়েছিলেন? আমরা অনেকদিন আগে ওনাকে দেখাই, ঠিক আছে, ওনার কাটোয়াতে দেখাই। আচ্ছা। ও আমাদের এক প্রতিবেশী ওনাকে প্রথম দেখিয়েছিলেন। আমরা মানে চারিদিক থেকে আমাদের ফ্যামিলি খুব বিধ্বস্ত অবস্থায় তখন ছিল। আমরা অনেক জ্যোতিষী দেখাই, অনেক যারা বড় বড় কথা বলে টিভিতে, এবং আমরা দেখেছি যে শুধু বড় বড় কথা বললেই হয় না, কাজ করে দেখাতে হয়। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকে জেনেছি। তো আমরা আমাদের প্রতিবেশীর কাছ থেকে তারপরে পুলক বাবুর কথা শুনি, তো আমরা তারপরে ওনাকে দেখাই। আমাদের ফ্যামিলি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে ওনাকে দেখিয়েছে। এবং কি সমস্যাটা, আপনাদের সমস্যা কি ছিল? উনি বলেছিলেন আমাকে যে আমি একটা জিনিস আপনাকে জানতে চাইছি। আপনার বাড়ি বললেন কলকাতায়, আর একটা জিনিস আমি জানতে চাইছি আপনার কাছে, আপনার বাড়ি কলকাতায়, হ্যাঁ হ্যাঁ, অথচ আপনাদের পুরো ফ্যামিলি আমাকে কাটোয়ায় দেখান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন এটা? হ্যাঁ, আসলে আমার যিনি প্রতিবেশী, তার এক আত্মীয় থাকেন কাটোয়ায়। তো তিনি সেই সোর্সে দেখিয়েছিলেন, তো তিনি আমাকে বলেছিলেন যে দেখাতে, তো তখন আমরা কাটোয়া গিয়েই আপনাকে দেখিয়েছি। তিনি কি আমাকে দেখিয়ে উপকার পেয়েছেন? হ্যাঁ, আমাদের ফ্যামিলি প্রত্যেকে আলাদা আলাদা। আপনার প্রতিবেশী যার মাধ্যমে আপনারা কাটোয়াতে দেখিয়েছিলেন পুলকদাকে, তো আপনার প্রতিবেশী উপকার পেয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি তো ভীষণই উপকৃত। কি কোন জায়গা থেকে উপকারটা পেয়েছিলেন? ফ্যামিলি অবস্থা দেখেছিলেন। হ্যাঁ, কি সমস্যাটা কি ছিল? কি সমস্যার সমাধান হয়েছিল? আমাকে দেখিয়ে আপনার প্রতিবেশীর কি সমস্যার সমাধান হয়েছিল, বা আমাকে দেখিয়ে আপনাদের কি উপকার হয়েছে সেটা বলুন। আপনাদের প্রবলেমগুলো কি ছিল? আমার প্রতিবেশী যিনি ছিলেন, ওনার চাকরির প্রবলেম ছিল। ওনার ছেলের চাকরি হচ্ছিল না, তো ওনার ছেলের চাকরিটা মানে পুরো সরকারি চাকরি হয়ে গেছে। সরকারি চাকরি পেয়েছে বলেন। আমাদের পরিবার সব দিক থেকেই খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। অর্থনৈতিক অবস্থা, চাকরি বাকরি কিছু হচ্ছিল না, পড়াশোনা সব দিক থেকে একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। তো ওনাকে দেখানোর পর উনি বলেছিলেন, যেমন উনি বলেছিলেন যে আমার উচ্চশিক্ষা হবে। তো উনার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি প্রতিকার করার পর আমার উচ্চশিক্ষা হয়ে গেছে, আজকে আমি ডক্টরেট। আমার দাদাকে উনি বলেছিলেন যে বিদেশ যাত্রার একটা যোগ আছে। আমার দাদা আজকে প্রায় 6-7 মাস হলো আমার দাদা আজকে বিদেশে সেটেলড। তো আমরা আজকে সবাই খুব ভালো আছি, আমরা সবাই খুবই স্যাটিসফাই, এবং আমরা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ছাড়া অ্যাস্ট্রোলজি বলতে আর কিছু জানি না। আমি একটা জিনিস জানতে চাইছি, আমাকে দেখিয়ে আপনার উচ্চ বিদ্যা সম্পূর্ণ হয়েছে, বা আমাকে দেখিয়ে আপনার দাদা আজকে বিদেশে প্রতিষ্ঠিত, বা আপনাদের ফ্যামিলি সবাই উপকার পেয়েছে, এই উপকারটা কতদিনে পেয়েছেন?
এই উপকারটা আমরা মোটামুটি 3-4 মাস পর থেকে পেতে শুরু করেছি সবাই ধীরে ধীরে। আচ্ছা, এটা খুব ভালো কথা, কারণ আমি একটা জিনিস জানি রেখে দিই, পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কেউ ব্যর্থ হয় না এবং পুলক চক্রবর্তীর কাছে আজ পর্যন্ত কেউ হতাশ হয়ে ফেরে না। যদি আমার কথাগুলো কেউ মেনে চলতে পারে, আমার কাছে কেউ ব্যর্থ হয়ে ফিরবে না। তবে আমি যেটা জানতে চাইছি, আমাদের সময় খুব অল্প, আপনি আজকে কি জানতে চাইছেন? আমি আজকে জানতে চাইছি যে এরপর আমাদের মানে আমাদের কি পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি আর প্রতিকার করা দরকার আছে এখন? দেখুন, আমি একটা জিনিস বলবো, আমি পুরো পয়সার জন্য মানে সেরকম জ্যোতিষ করি না যে কোনো ক্লায়েন্টের কাছে একদম পয়সা ছিনিয়ে নেবো। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির এমন একটা প্রতিকার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার এমন প্রতিকার, এটা হচ্ছে একদম স্থায়ী প্রতিকার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির প্রতিকার স্থায়ী প্রতিকার। আপনি যদি একবার দেখে থাকেন, আপনি যে উপকার পেয়েছেন, যত দিন যাবে এই উপকারের মাত্রা কিছু না কিছু বাড়তে বাড়তে যাবেই, আপনাকে আর দেখানোর প্রয়োজন নেই। তবে কেউ যদি ব্যক্তিগত মনে করেন যে আমাকে দেখাবেন, আপনি দেখাতে পারেন, তো সেখান থেকে পাওয়ারটাকে আরও বাড়িয়ে দেবো। এবং আমি আরও বলে রাখি যে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির চর্চা আমি যেসব জায়গা থেকে করি, আপনারা জানেন যে আমি হিমালয়ের অনেক সাধু সন্ন্যাসীর কাছে দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির চর্চা করি। এবং যে জিনিসটা অনেকে জানেন যে অঘরী সন্ন্যাসীরা দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এবং তন্ত্রবিদ্যায় কতটা উন্নত, আমি যে জায়গাগুলো ভিজিট করি, যে জায়গাগুলো থেকে পাওয়ার সঞ্চয় করে এনে আমি আপনাদের কাজে লাগাই। আগামী 8ই ডিসেম্বর আমি চললাম ভারতবর্ষের গুজরাটের জুনাগড়, যেটা হচ্ছে অঘরী সন্ন্যাসীদের বিখ্যাত জায়গা। সেই জুনাগড়ে চললাম দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারকে আরও বৃদ্ধি করতে। যদি আপনি প্রয়োজন মনে করেন তো অবশ্যই চেম্বারে যোগাযোগ করুন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। অবশ্যই তাই। ভালো লাগলো এটা শুনে যে একজন তিনি তার প্রতিবেশীর মাধ্যমে পেয়েছিলেন সন্ধান, পুলক চক্রবর্তী, তার প্রতিবেশী উপকৃত এবং তারপর তারা যাওয়াতে তার পুরো পরিবার উপকৃত। ফ্যামিলি গাইড অবশ্যই বলতে হয় পুলক চক্রবর্তীকে, তার কারণ পুলক চক্রবর্তী প্রথম থেকে এখনো পর্যন্ত কিন্তু দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির পাওয়ারটাকেই কাজে লাগিয়েছেন এবং সফলতা তুলে দিয়েছেন আপনাদের মতন বহু মানুষদের হাতে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন একজন ফ্যামিলির গাইড হওয়ার মতন দায়িত্ব কারোর উপরে আসে, সেটাকে কিন্তু সফলতার সঙ্গে পরিপূর্ণ করাটাও একটা চ্যালেঞ্জ। আমাদের নেক্সট কলার যিনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন, নিশ্চয়ই জেনে নিতে চাইবো তিনি কে বলছেন। নমস্কার। হ্যাঁ, আমি যাদবপুর সন্তোষপুর থেকে দীপক চক্রবর্তী বলছি। আমার ভাগ্নি সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, নামটা বলুন আগে। আমি দীপক চক্রবর্তী, আমার যাদবপুর সন্তোষপুর থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে, একটু জোরে বলুন। একটু জোরে বলুন। যার সম্পর্কে জানতে চাইছেন তার ডেট অফ বার্থ। আমার ভাগ্নির ডেট অফ বার্থ হচ্ছে আপনার 3 জুলাই 1988। 3 জুলাই 1988। টাইমটা বলুন। 3/7/1988। আমি টাইম জানতে চাইছি, সময়টা কি ছিল? সকাল 6:30। সকাল 6:30। কোথায় কোথায়? 6:30 কলকাতা। কলকাতাতে। আমি জানি কুম্ভ রাশি, আর কুম্ভ রাশি কর্কট লগ্ন, এটা জানি আমি। ঠিক আছে, আপনি তো অস্থির হবেন না। আপনি তার আগে আমি একটু বলি। হ্যাঁ বলুন। পুলকবাবুর কাছে আমি গেছি। হ্যাঁ, আমি নিজের জন্য গেছি। উনি আমাকে 6 মাস টাইম দিয়েছে আর বলে দিয়েছেন এটাও যে 6 মাস বাদে আমি আপনার জন্য বিনা পয়সায় পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি করে দেবো। আপনি পুলক চক্রবর্তীর কাছে কোন চেম্বারে গেছিলেন? শোভাবাজারে। শোভাবাজারে। কি সমস্যা ছিল আপনার? সমস্যাগুলো অনেক সমস্যা প্রধানত হচ্ছে শ্রী পুলক মহারাজ, পুলক শাস্ত্রী প্রভৃতি যারা। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। চোখে এই কপালে লাল তিলক লাগিয়ে যারা বসছেন আর কি, তাদের কাছে গিয়ে প্রচুর টাকা ঠকেছি। হ্যাঁ, উনি সেটা একটু জোরে বলবেন, আমরা কিছু শুনতে পাচ্ছি না। আপনি একটু রিপিট করুন যেটা বললেন। বলছি পুলক বাবুর কাছে যাওয়ার আগে আমি শ্রী পুলক মহারাজ, পুলক শাস্ত্রী প্রভৃতি বাবাজি মহারাজ যারা কপালে লাল তিলক আর গলায় গেরুয়া, এই গলায় রুদ্রাক্ষে মালা পরে বসে লাল কাপড় পরে, তাদের কাছে গেছি। প্রচুর টাকা ঠকেছি পুলক বাবুর অনুষ্ঠান দেখার আগে। ওনার অনুষ্ঠান দেখে তারপরেই ওনার কথাবার্তা শুনে আমি একজন সিংহ খুঁজছিলাম, যেখানের মধ্যে দিয়ে হেঁটে যাবে আর সব জন্তু জানোয়াররা ভয় পালাবে, সেরকম লোকে আমি খুঁজে পেয়েছি ওনার মধ্যে। আচ্ছা। তারপরে আমি ওনার কাছে গেছি এবং উনি আমাকে বলেছেন যে এখান থেকে আপনি 10 তলা থেকে পড়ে গেছেন গ্রাউন্ডে, আমি আপনাকে 10 তলা না পারলেও 8 তলা অব্দি তুলে দেবো। এই কনফিডেন্সটা উনি বলেছেন। কনফিডেন্সটা হারাবেন না। আপনি যে জন্য গেছিলেন পুলকদার কাছে, সেই কনফিডেন্সটা আপনি ফিরে পেয়েছেন? ওই কনফিডেন্সটা তো অবশ্যই ফিরে পেয়েছি। এবং এই যে কথাটা উনি কিছু প্রতিকার দিয়েছে আর বাকিটা যে বলেছেন যে 6 মাস দেবো আর 6 মাস পর আমি আপনাকে বিনা পয়সা না নিয়ে আমি আপনার পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি করে দেবো, এই কথা, এত বড় কথা এর আগে কোনো তান্ত্রিক মহারাজ যারা বাবাজি মহারাজ মা তারাকে জড়িয়ে ধরছে, তারা 50,000 1 লাখের নিচে কথা বলেনি। আচ্ছা। তাই এই কথাটা, এত বড় কথা পুলকদার আছে শুনেছি, আমিও চক্রবর্তী। এইটা আমাকে, এই কথাটাই আমাকে তুলে দিয়েছে। আর পুলকদা যে বলেছে যে 10 তলা থেকে যারা ফেলে দিয়েছে আমাকে, যেসব তান্ত্রিক মহারাজরা ফেলে দিয়েছে, তাদের আমি আপনাকে সেই 10 তলা না পারলেও 8 তলায় তুলে দেবো। এত বড় কথার জন্য আমি মনে প্রচন্ড জোর ফিরে পেয়েছি। তো যে 10 তলা থেকে আপনি যাদের জন্য পড়ে গেছিলেন,
আবার পুলক চক্রবর্তী, যদিও লাইনটা বিচ্ছিন্ন হলো, আমরা আপনার যার সম্বন্ধে জানছিলাম তার ডেটাটা পেয়েছি। পুলক দা, এইরকম বহু মানুষ যারা নিজেদের কনফিডেন্স হারিয়ে ফেলেছিলেন, আমি যেটা শুরুতে বললাম যে প্রতারিত হয়েছেন এবং তারপর আপনার কাছে আসা। হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আজকের দিনে যেটা আমার চেম্বারে ম্যাক্সিমাম জন এসে বলছেন যে জ্যোতিষীর কাছে যাচ্ছি। দেখুন, জ্যোতিষীর কাছে, উকিলের কাছে, ডাক্তারের কাছে মানুষ কখন যায়? বিপদগ্রস্ত হয়ে। তখন ডাক্তারের কর্তব্য হচ্ছে তার মানে জীবনে শক্তি ফিরিয়ে দেওয়া, তখন হচ্ছে জ্যোতিষীর কর্তব্য হচ্ছে তাকে জীবনে ফিরিয়ে দেওয়া, উকিলের কর্তব্য হচ্ছে ঠিক গাইড করা। কিন্তু যেটা হচ্ছে, সবাই আমাকে যে অভিযোগটা জানাচ্ছেন, সেই অভিযোগটা হচ্ছে যে যার কাছেই যাচ্ছি তিনি তো কিছু বিচার লিখতে পারছেনই না, কোনো প্যাডে তার কোনো বিচার লিখছেন না, শুধু প্রতিকার লিখে দিচ্ছেন আর প্রতিকারের অ্যামাউন্ট বলে দিচ্ছেন, বা কোনো ক্ষেত্রে প্রতিকারের অ্যামাউন্ট লিখে দিচ্ছেন। তো ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজারের কাছে, ম্যাক্সিমাম জ্যোতিষের কাছে মোটামুটি 40,000, 50,000, 70,000-এর নিচে কোনো প্রতিকার নেই। তারা আমাকে অভিযোগ করছেন যে পুলকবাবু, দেয়ালে তো পিঠ ঠেকেই গিয়েছে, এখন যদি 50,000, 70,000, 1 লাখ টাকা খরচা করার মতো ক্ষমতা থাকে, তাহলে কি আমি আর অ্যাস্ট্রোলজারের কাছে যেতাম? এটা বাস্তব কথা। আর পুলক চক্রবর্তীর তফাৎ হচ্ছে পাঁচজনের সঙ্গে এখানেই। পুলক চক্রবর্তী এত টাকা খরচা করায় না। পুলক চক্রবর্তীর কাছে সবাই মানে পুলক চক্রবর্তীর প্রতিকার সকলের নাগালের মধ্যে, সকলের সাধ্যের মধ্যে। এবং পুলক চক্রবর্তী কোনো গলায় রুদ্রাক্ষের মালা ঝোলায় না, তিলক কাটে না, লাল কাপড় পরে না, নিজেকে ভণ্ড তান্ত্রিক হিসাবে মিডিয়ায় পরিচয় দেয় না। পুলক চক্রবর্তী যেটা প্রতিকার করে, পুলক চক্রবর্তীর মধ্যে জ্যোতিষের সেই কনফিডেন্স আছে, তার প্যাডের প্রত্যেকটা বিচার প্যাডে সাল ধরে ধরে লিখে দেয়। যদি কোনো জ্যোতিষ এরকম লিখে দিতে পারে, অবশ্যই তার কাছে যাবেন। এবং পুলক চক্রবর্তীর প্রতিকার স্থায়ী প্রতিকার, সকলের সাধ্যের মধ্যে। পুলক চক্রবর্তীর মধ্যে কনফিডেন্স আছে। পুলক চক্রবর্তী কোনো ছদ্মনাম শ্রী পুলক, জয় পুলক, পুলক শাস্ত্রী কিচ্ছু ব্যবহার করে না। পুলক চক্রবর্তী তার নাম পুলক চক্রবর্তী দিয়ে করে। আর এটাই প্রমাণ যে ফোনগুলো আসছে, তারাই বলছে যে কিরকম কাজ পেয়েছে। যারা এখনো আসেননি তারা আসুন, দেখুন দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সঙ্গে অন্য অ্যাস্ট্রোলজির তফাৎ কোথায়, এবং পুলক চক্রবর্তী কি করে এত বড় বড় কথা বলে, সেটা পুলক চক্রবর্তীর সামনে এসে তবেই দেখুন। অবশ্যই তাই। পুলক চক্রবর্তীর একটা কথা আমার ভীষণভাবে, যে ডাক্তার আর কম্পাউন্ডার বা উকিল অথবা মৌরি, এদের মধ্যে তো একটা ফারাক থাকে অবশ্যই। তো অ্যাস্ট্রোলজার আর বলতে পারি যে বটতলার নিচে বসে যারা ওই কার্ড নিয়ে করেন, বা বলতে পারি যে একটা জাস্ট নামকে বাঁচতে যারা অ্যাস্ট্রোলজিটাকে বলছেন, কিন্তু আদৌ তারা কতটা জানেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। কিন্তু সাধারণ মানুষের এখানে দোষ নেই, কারণ প্রত্যেকে নিজের সমস্যা থেকে বাঁচার জন্য কারোর হাতটাকে আঁকড়ে ধরতে চান। তো সেই জায়গায় দোষ হয়তো আপনাদের নেই, কিন্তু সিদ্ধান্তটা নেওয়ার আগে আরো একবার যাচাই করে দেখুন না যে যার কাছে যাচ্ছেন তিনি আপনাকে সমস্যা থেকে বের করবেন নাকি আরো সমস্যার গভীরতার দিকে আপনাকে ঠেলে দেবেন। এইটা কিন্তু ডিসিশনটা নিতে হবে। আমরা একটু জানিয়ে দিতে চাইবো, যারা পুলকদার সঙ্গে যোগাযোগ করতে চান তারা কোন চেম্বারে, কবে, কোথায় তাকে পাবেন। আসানসোলে পাচ্ছেন 28শে নভেম্বর, কাটোয়াতে পেয়ে যাবেন রবিবার, ব্যারাকপুরে পাবেন সোমবার, কলকাতাতে পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং শনিবার, দুর্গাপুরে আপনারা পাচ্ছেন 2রা ডিসেম্বর, মেচেদাতে শুক্রবার, বর্ধমানে 5ই ডিসেম্বর, বোলপুরে 26শে ডিসেম্বর। অগ্রিম বুকিং এর জন্য 9734215510, 9333610135 এই দুটি মোবাইল নম্বরে অগ্রিম বুকিং করতে পারছেন। জেঙ্গা টিভির মাধ্যমে যেমন সৃষ্টি প্লাস দেখতে পাবেন, ইউটিউবে আমাদের এই অনুষ্ঠান দেখতে পাবেন। আর তার পাশাপাশি আগামী ডিসেম্বর থেকে কিন্তু আপনারা দর্শক বন্ধুরা 2015 সাল থেকে, এই বছর থেকে, হ্যাঁ, এই আগামী ডিসেম্বরের 1 তারিখ থেকে, আগামী ডিসেম্বরের 1 ডিসেম্বর থেকে আপনারা প্রত্যেকদিন সৃষ্টি প্লাসে সকাল 8টা 25-এ প্রত্যেকদিন আমার অনুষ্ঠান দেখতে পাবেন। অবশ্যই বলুন কে রয়েছেন। আচ্ছা, তার আগে আমি আগের হরোস্কোপটা একটু বলে নেবো। আগের হরোস্কোপ যিনি জানতে চেয়েছেন, অল্প সময় আমি আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি যে যার সম্বন্ধে জানতে চেয়েছেন, তার চতুর্থপতি শুক্র এবং একাদশপতি শুক্র স্বক্ষেত্রে বক্রী, দ্বিতীয়পতি রবি দ্বাদশে মানে দুস্থানে আছে এবং শনি দ্বারা দৃষ্ট, এবং পঞ্চমপতি ও দশমপতি মঙ্গল নবম স্থানে রাহু দ্বারা পীড়িত। এই হরোস্কোপটা ইন্ডিকেট করছে যে শরীর স্বাস্থ্য এবং পারিবারিক বা পার্থিব সুখের কিছুটা ঘাটতি মানে যেমনি নির্দেশ করছে, এবং বয়স বাড়ার সাথে সাথে এটা চোখের সমস্যা, হাড়ের সমস্যা, এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা অর্থনৈতিক প্রবলেম এটা ক্রিয়েট করছে। এই জায়গাগুলোকে ইয়ে করছে। তা অল্প সময় আমি এত বলতে পারবো না আপনাকে, আপনি একবার চেম্বারে অবশ্যই ভিজিট করুন। আমি বলবো দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে একবার শনি এবং রাহুর পাওয়ারটাকে কমিয়ে নিন, এবং মঙ্গল, রবি এবং শুক্রের পাওয়ারটাকে বাড়িয়ে নিন, তো জীবনে খুব ভালো থাকবে। বলুন কে রয়েছেন সঙ্গে। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। বলুন। হ্যাঁ বলছি, আমার নাম সোমনাথ পাল। আচ্ছা, কার সম্পর্কে জানছেন? নিজের সম্পর্কে। ডেট অফ বার্থটা বলুন। 16/12/1980। টাইম? টাইম সকাল 10টা 45। কোথায়? কলকাতা। কলকাতা। বেশ, অনুষ্ঠান দেখেন? হ্যাঁ অনুষ্ঠান দেখি, ভালো লাগে খুব। প্রোগ্রামটা আমি অনেকদিন ধরেই দেখছি। আচ্ছা। 16/12 1 মিনিট।
16/12/1980। আমার একটু আমার ব্যবসা সংক্রান্ত প্রশ্ন ছিল। নিশ্চয়ই সময়টা একবার বলুন। 10:45 সকাল। কলকাতা। আচ্ছা, আমি বলে দিচ্ছি কুম্ভলগ্ন মীন রাশি। আচ্ছা, একটু ধরুন, আমি বলে দিচ্ছি, একটু ধরুন, এটা ক্যালকুলেশনের ব্যাপার তো। সপ্তমপতি রবি, একাদশে অগ্নি রাশিতে রবি মঙ্গল যুক্ত। আচ্ছা ঠিক আছে। আপনি কি কোনো শক্তি, এনার্জি, মানে ইলেকট্রিক্যাল কিছু এই ধরনের কিছু কাজ করেন? হ্যাঁ হ্যাঁ, আমার দোকান রয়েছে আচ্ছা, কিসের দোকান? ইলেকট্রনিক গুডসের। আচ্ছা ঠিক আছে, একটা জিনিস বলে দিচ্ছি, যেটা যে দ্বিতীয় স্থানে রাহুর দৃষ্টি, দ্বিতীয় স্থানে ষষ্ঠপতি চন্দ্র এবং দ্বিতীয় স্থানে রাহুর দৃষ্টি চন্দ্রের ওপর এবং দ্বিতীয় স্থানের উপর, যেটা হচ্ছে ব্যবসা বা অর্থনৈতিক জায়গাটাকে কেন্দ্র করে বর্তমানে কিন্তু একটা মানসিক চঞ্চলতা বা মানসিক হতাশা তৈরি করবে। এটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে এই মুহূর্তে ব্যবসায় বহুজনকে টাকা দিচ্ছেন যে টাকাটা আর ফেরত আসছে না। না না, ঠিক ঠিক বলেছেন, একদম ঠিক। ঠিক আছে, এইটা করতে গেলে পরে আমি অবশ্যই আপনাকে বলবো রাহুর পাওয়ারটাকে একবার নাশ করুন। আচ্ছা, এবং দ্বিতীয় স্থানে শনিরও দৃষ্টি আছে, এই শনির পাওয়ারটাকে একবার নাশ করুন এবং আপনি যদি সম্ভব হয় বৃহস্পতির পাওয়ারটাকে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সাহায্যে একবার বাড়িয়ে দিন। আমি আপনাকে 3 মাস সময় নিচ্ছি। 3 মাসের মধ্যে আপনার যেসব টাকা আটকে আছে সেগুলো তো ফিরে আসবে এবং আপনি আপনার ব্যবসার সফলতা দেখতে পাবেন। তো বুঝতে পারবেন তফাৎটা যে অন্য অ্যাস্ট্রোলজির সঙ্গে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি বা পুলক চক্রবর্তীর তফাৎটা কোথায়। ঠিক আছে, তাহলে আমি আপনার নম্বরে বুকিং করে নিচ্ছি। অবশ্যই। আমরা একটা প্রশ্ন পুলক আপনার কাছে জানতে চাইবো যে 3 মাস আপনি একদম ঠিক গোনাগুনি 3 মাসই কেন? হ্যাঁ 3 মাস না, দেখুন এটা ডিপেন্ড করে যে আমি আপনাকে উপকার দেবো বললেই হয় না, উপকারটা কতদিনে, আপনার সময়টাও কিরকম, মানে দেখা যাচ্ছে ডাক্তার ওষুধ দিচ্ছে, কারো জ্বর 4 দিনে সারছে, কারো 2 দিনে সেরে যাচ্ছে, আবার কারো এক বেলাতেও সেরে যাচ্ছে। এটা তার মানে যেটা একটা জীবনী শক্তির উপর ডিপেন্ড করে, এটাও ঠিক তাই। আমার যে পাওয়ারটাকে নেওয়ার ক্যাচ করার মতো ক্ষমতা আপনার কত রাখ, কারো 3 মাসে হয়, কারো 15 দিনেও হয়ে যায়, আবার কারো ক্ষেত্রে 4 মাস বা 5 মাস লাগতে পারে। তবে একটা জিনিস বলতে পারি যে দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির সফলতা কিন্তু খুব তাড়াতাড়ি। অবশ্যই তাই। এবং আমরা জানি যে পুলকদার লেখা যে বইটি ত্রক্ষর জ্যোতিষের প্রথম ও দ্বিতীয় খণ্ড, যেটা আপনারা প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করেছেন এবং শুধু পছন্দ করাই নয়, সেই বইটি আপনারা ভীষণভাবে সংগ্রহ করেছেন, আরও চাইছেন। এর নেক্সট এডিশন কিন্তু যখন আসবে আপনারা অবশ্যই জানতে পারবেন। দর্শক বন্ধুরা যারা যারা যোগাযোগ করবেন, সময় দেখতে দেখতে প্রায় শেষের দিকে, কিন্তু তাও জানিয়ে রাখি 9734215510 এবং 9333610135 এই মোবাইল নম্বরে আপনারা কিন্তু অগ্রিম বুকিং করতে পারছেন এবং যোগাযোগ করতে পারছেন পুলক চক্রবর্তীর সঙ্গে, যেখানে আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকের নিজস্ব নিজস্ব সমস্যা সমাধানের জন্য মানুষ দূর দূরান্ত থেকে নানান জায়গায় ছুটে যাচ্ছেন। সেইখানে গিয়ে কিন্তু যদি প্রতারিত হতে হয় তার থেকে দুঃখের কিছু নেই। তাই প্রথমেই একটু যাচাই করে নিন, একটু জেনে নিন, অনুষ্ঠানটা মন দিয়ে শুনুন এবং বক্তা যে কথাটা বলছে সেটাকে ভালোভাবে শুনে বিচার করে তারপর যোগাযোগ করুন। বলবেন কে রয়েছেন সঙ্গে? হ্যালো হ্যালো, কোন রকম লাইনটা কেটে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। হ্যাঁ, যেটা হচ্ছে যে চেম্বারে সবাই আসছে যে কেন আজকে অ্যাস্ট্রোলজিটা এত প্রতারণার জায়গায় গিয়েছে। অ্যাস্ট্রোলজি আসলে জ্যোতিষটা তো আপনাকে ভালো করে শিখতে হবে। তবে আপনি যদি ভালো করে শিখতে পারেন, আমি যদি জ্যোতিষটা ভালো করে শিখতে পারি, আমি যদি ভালো গুরু পাই, আমি যদি কনফিডেন্সের সঙ্গে লোককে বিচার লিখে দিতে পারি এবং সেই বিচারটা মেলে এবং যে প্রতিকার করবো সেই প্রতিকারে তার অবসম্ভাবী কাজ হয়, স্বাভাবিক। আজকে আমার অ্যাডের প্রয়োজন নেই, তারাই আমার কাছে ক্লায়েন্ট নিয়ে আসবে, আমার পয়সা রোজগার হবে। কিন্তু আগে পয়সা রোজগার না, আগে হচ্ছে কি করে মানুষের উপকার করব। কিন্তু এই মানসিকতাটা দিন দিন হারিয়ে যাচ্ছে। আজকে কম্পিটিশনের যুগে মানুষ দাঁড়াতে না পেরে এসে জ্যোতিষ হয়ে যাচ্ছে, মিডিয়ার মাধ্যমে শাস্ত্রী ফাস্ত্রী উপাধি লাগিয়ে নিয়ে তো বড় বড় জ্যোতিষ করছে। তো ব্যাপারটা হচ্ছে আমার কাছে চেম্বারে এমন লোক এসে অভিযোগ করেছেন যে পুলকবাবু, আমাদের পাড়ার লোক যে হাই সেকেন্ডারি পাস করতে পারেননি, এমন মানুষ আছে যিনি মাধ্যমিক পাস করতে পারেননি বা কোনো রকমের টেনে টুনে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করে লেখাপড়া ছেড়ে দিয়েছেন, তিনি আজকে বিরাট মহারাজ হয়ে বসছেন, তিনি আজকে বিরাট শাস্ত্রী হয়ে বসছেন। তো সেই রকম ডাক্তারের কাছে যদি আপনি যান তো কি হবে সেটা আপনি আমার থেকে আরও ভালো জানেন। অ্যাস্ট্রোলজি কোনো প্রতারণার জায়গা না। অ্যাস্ট্রোলজি হচ্ছে একটা শাস্ত্রীয় বিদ্যা, যে বিদ্যাটাকে যদি আমি অর্জন করতে পারি, যদি আমার মধ্যে কনফিডেন্স থাকে, প্রথম কথা হচ্ছে আমি প্যাডে আপনার বিচার লিখে দেবো। আজকে আপনারা অ্যাস্ট্রোলজার কাছে বুক করার আগে প্রত্যেক অ্যাস্ট্রোলজারকে ফোনে জানতে চান যে আপনারা প্যাডে কি বিচার লিখতে পারবেন। যদি অ্যাস্ট্রোলজার না লিখতে পারে তাহলে জানবেন যে সে অ্যাস্ট্রোলজিই জানে না। যদি অ্যাস্ট্রোলজার বিচার না লিখতে পারে সে অ্যাস্ট্রোলজি জানে না। আগে তো ডাক্তার লিখবে যে তারও প্যাডে যে আপনার শরীরে কি কি রোগ আছে, তারপর সে ওষুধ দেবে। কিন্তু ডাক্তার আগেই আপনাকে ওষুধ দিল, আপনার শরীরে কি রোগ আছে আপনি জানেন না, আপনি পয়সা দিচ্ছেন, আপনার জানার অধিকার নেই। এ তো ফালতু কথা। আগে অ্যাস্ট্রোলজারকে জানুন যে সে আপনার প্রতিকার লিখতে পারে নাকি, আর যখন সে প্রতিকার লিখতে পারবে তখন তার এই শাস্ত্রী মহারাজ এসব লাগানোর দরকার নেই। পুলক চক্রবর্তীর মতো কনফিডেন্সের সাথে সে জ্যোতিষ করতে পারবে। আমি একটা জিনিস বলছি, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে কেউ ব্যর্থ হয় না, পুলক চক্রবর্তীর কাছে কেউ নিরাশ হয়ে ফেরে না। নিশ্চয়ই তাই। এবং জ্যোতিষ ও তন্ত্র নিয়ে যখন এত বিতর্ক, এত সমস্ত জায়গায় এই প্রশ্নটা যে জ্যোতিষে কাজ হয় না তন্ত্রে কাজ হয়, পুলক আপনি তো দুটো নিয়েই কাজ করেন।
দেখুন, আমি তন্ত্র এত বড় জায়গায় শিখেছি যার জন্য আমি নিজেকে তান্ত্রিক বলে পরিচয় দিই না, এটা খুব লজ্জার জিনিস। তন্ত্র কথাটা মানে হচ্ছে তনু নাম ইতি তাহাতে তন্ত্র, যেখানে শরীরের বোধ চলে যাবে। যেমনি যখন বিদুরের স্ত্রীর কাছে শ্রীকৃষ্ণ এলেন, ভগবানকে দেখে তিনি এতই আপ্লুত যে তিনি স্নান করতে করতে পুরো নগ্ন অবস্থায় শ্রীকৃষ্ণের সামনে এসে দাঁড়িয়েছেন, শ্রীকৃষ্ণকে কলা খেতে দিয়েছেন, কলাটা ফেলে দিয়ে কলার খোসা দিয়েছেন, তার কোনো বোধ নেই, এবং তিনি যে নগ্ন হয়ে আছেন কোনো বোধ নেই ভগবানকে দেখে, তার শরীর বোধটা তখন চলে গিয়েছে। যেমন আমরা দেখি তারাপীঠে বামাখ্যাপা, আমরা শুনেছি যে তিনি সারাদিন খেয়েছেন কি খাননি কোনো বোধ নেই, মশা কামড়াচ্ছে কি কামড়ায়নি কোনো বোধ নেই, তিনি খাচ্ছেন, ওনার সঙ্গে একই পাতে খেতে বসছেন, কুকুরে খাচ্ছেন, মানুষ খাচ্ছে না কুকুর খাচ্ছে, কোনো বোধ নেই। এই যে শরীরের প্রতি বোধ নেই, এটাই হচ্ছে তন্ত্র। কিন্তু যখন আমার শরীরের প্রতি বোধ আছে যে ক্লায়েন্টের কাছে 50,000, 1,70,000 নিতে হবে, তখন আমার তো শরীরের প্রতি টনটনে বোধ আছে যে আমাকে এসি গাড়ি চাপতে হবে, আমার বউ ছেলে মেয়েকে ভালো রাখতে হবে, তখন আমি তান্ত্রিক হলাম কি করে? কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে প্রচারের দুনিয়ায় শিক্ষিত মানুষ এই জায়গাটাতেই ঠকছে। আজকে পুলক চক্রবর্তী তাই নিজেকে তান্ত্রিক হিসেবে পরিচয় দেয় না। এই আগামী 8 তারিখ আমি আবার চললাম অগরী সন্ন্যাসীদের কাছে, অগরী তান্ত্রিকদের কাছে, যেই সব জায়গা থেকে আমার এই পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির উৎস, সেই সব জায়গায় আবার চললাম। যদি কেউ প্রতিকার করাতে চান অবশ্যই কন্ট্যাক্ট করবেন। অবশ্যই আপনাদের জানিয়ে রাখি, আসানসোলে আপনারা পাচ্ছেন তাকে 28শে নভেম্বর, পাচ্ছেন আপনারা কাটোয়ায় রবিবার, ব্যারাকপুরে সোমবার, কলকাতাতে মঙ্গলবার এবং শনিবার, দুর্গাপুরে পাচ্ছেন 2রা নভেম্বর, মেচেদাতে পাচ্ছেন শুক্রবার, বর্ধমানে পাচ্ছেন আপনারা 5ই ডিসেম্বর, বোলপুরে পেয়ে যাবেন 26শে ডিসেম্বর। এবং অবশ্যই যে কথাটা আমরা বারবার বলি, অগ্রিম নামের বুকিং, কারণ বহু মানুষ যখন চেম্বারে পৌঁছে যান তারা কিন্তু নামের বুকিং না করেই পৌঁছন, শেষে যাতে সেইখান থেকে আপনাদের হতাশ হয়ে না ফিরতে হয় তার জন্য কিন্তু অগ্রিম নামের বুকিং করে নিতে বলা। 9734215510, 9333610135 এই দুটি মোবাইল নম্বরে ঝটপট নামের বুকিংটা শুরু করে দিন। জেঙ্গা টিভির মাধ্যমে দেখতে থাকুন সৃষ্টি প্লাস, এবং ইউটিউবে আমাদের এই অনুষ্ঠান দেখার সুযোগ থাকছে। এবং যে কথাটি বললেন পুলকদা, যে আগামী ডিসেম্বর থেকে কিন্তু আপনারা প্রত্যেক দিন সকাল 8:25 সৃষ্টি প্লাসে এই অনুষ্ঠান দেখার সুযোগ পেয়ে যাবেন। দর্শক বন্ধুরা, ত্রক্ষর জ্যোতিষের প্রথম খণ্ড ও দ্বিতীয় খণ্ডটা যারা সংগ্রহ করেছেন এবং যারা করে উঠতে পারেননি তাদেরকে আবারও জানানো, এখনো কিন্তু সময় আছে। আপনারা জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে যদি সঠিক জ্ঞান, সঠিক আইডিয়াটা করতে চান তাহলে কিন্তু অবশ্যই বইটা সংগ্রহ করুন, এবং শুধুমাত্র সংগ্রহই নয়, বইটা থেকে সঠিক জ্ঞানটাও আহরণ করুন। দাদা, সময় খুবই কম, তাই আজকে যাওয়ার আগে দর্শকদের জন্য কি বলতে চাইবেন? তো দর্শকদের জন্য তো একই কথা রোজই বলি যে আগে অ্যাস্ট্রোলজার নির্বাচন করুন। আগে আপনি ফিস দিচ্ছেন, আপনি যখন পয়সা দিচ্ছেন আপনার অবশ্যই অধিকার আছে যে আপনার অ্যাস্ট্রোলজার বিচার করতে পারে কি পারে না, সেইটা আগে বিচার করতে পারলে তবে তো প্রতিকার করবে। আগে আপনার বুকিং এর আগে অ্যাস্ট্রোলজারকে জানুন যে আপনি পুলক চক্রবর্তীর মতো প্যাডে আমার বিচার লিখে দিতে পারবেন কি পারবেন না। যদি অ্যাস্ট্রোলজার এড়িয়ে যান বা তার সহকারী এড়িয়ে যান, অবশ্যই ওই অ্যাস্ট্রোলজারকে অ্যাভয়েড করবেন। এবং পুলক চক্রবর্তীর কাছে এসে দেখুন, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির কাছে আজকে কেউ ব্যর্থ হয় না। আজকে বড় বড় কথা যে কনফিডেন্সের সামনে বলছি সেটা বাস্তবে আপনাকে করতে পারি নাকি, সেটা আমার চেম্বারে এসে দেখুন। অবশ্যই, এবং সামনে যেহেতু পরীক্ষা চলে আসছে, বহু স্টুডেন্টরা রয়েছেন এমন যারা হয়তো পরীক্ষার আগে একটু হলেও কনফিডেন্স ল্যাক করে ফেলে, তো সেই জায়গা থেকেও যদি সেটা এনহ্যান্স করতে হয় আপনারা কিন্তু এখন থেকে অগ্রিম বুকিংটা অবশ্যই, যাদের সামনে মাধ্যমিক, হাই সেকেন্ডারি বা কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা আছে আমি তাদের বলবো অবশ্যই যোগাযোগ করুন। আপনার ফলাফলের পার্থক্য আমি এনে দেবই দেবো। অবশ্যই তাই, আর তাই জন্যই আমরা আপনাদেরকে বারবার একটাই কথা বলেছি যে যখনই যোগাযোগ করবেন হাতে সময় নিয়ে আসবেন। আপনিও যদি সময় নিয়ে আসেন, আপনি নিজের প্রশ্নের উত্তর বিশদে জানতে পারবেন, এবং অ্যাস্ট্রোলজার যিনি তিনি আপনাকে কতটা সময় দিচ্ছেন সেটাও দেখার বিষয়। সচরাচর পুলকদা, যে একটা অ্যাস্ট্রোলজারকে মানে কতটা সময় দিয়ে অ্যাটেন্ড করাটা উচিত? অবশ্যই 20 মিনিট 25 মিনিট। এটা তো একটা, দেখুন আমি এই অনুষ্ঠানে বলছি, এটা তো কত সংক্ষেপে বলছি। একটা মানুষের যদি অন্তত 4-5টা বিষয়ের উপর, মানে তার স্বাস্থ্য, তার লেখাপড়া, তার কর্ম, তার বিবাহিত জীবন, এই 4-5টা বিষয় যদি বিচার করতে হয়, তো একটা মানুষকে 20-25 মিনিট বা আধ ঘন্টা অবশ্যই সময় দেওয়া উচিত। এই অভিযোগটা আসছে যে অনেক অ্যাস্ট্রোলজার বুকিং নিচ্ছে কিন্তু যাওয়ার পর 2 মিনিট সময় দিচ্ছে না, একটা মন্ত্র দিয়ে ছেড়ে দিচ্ছে। মন্ত্র আমি দিই না, মন্ত্র করে আপনার কোনো লাভ হবে না। মন্ত্রটা কেন দেওয়া? মন্ত্র করে যদি আপনার কাজ না হয়, অ্যাস্ট্রোলজার পুরো তার দায়িত্বটা এড়িয়ে যাবে যে আপনি মন্ত্র ঠিক করতে পারেননি বা মন্ত্র এত সংখ্যায় করতে পারেননি। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি এরকম কিছু করে না। পাওয়ার অফ অ্যাস্ট্রোলজির নিয়ম কিন্তু খুব সোজা, যেখান থেকে কেউ নিজের ব্যর্থতা না অ্যাস্ট্রোলজারের দিকে আঙুল তুলতে পারবে, সেই কনফিডেন্সের সাথে আমি অ্যাস্ট্রোলজি করি। অবশ্যই তাই, চ্যালেঞ্জ তখনই কিন্তু নেওয়া যায় যখন আমার মধ্যে সেই কনফিডেন্সটা থাকবে, এবং সেই জায়গা থেকে যারা যোগাযোগ করতে চাইছেন, যদি মনে হয় যে মনের মধ্যে অবিশ্বাস আছে তাও যোগাযোগ করুন, আর যদি বিশ্বাস থাকে তাও যোগাযোগ করুন। পার্থক্যটা তখনই বুঝবেন যে কতটা সঠিক কথা দাদা বলছেন এবং তার কাজে, তার কথায় কতটা মিল আছে। প্রত্যেকে ভালো থাকবেন। আজকের মতো অনুষ্ঠান এই অবধি। আমি পুলকদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো, দর্শক বন্ধুদের জানাবো নমস্কার। সকলেই ভালো থাকুন।